وہ جس کے لیے محفل کرنین سجی ہے، فردوس بھری جس کے وسیلے سے بھری ہے، وہ ہاشم مکی مدنی عربی ہے، وہ میرا نبی ہے، وہ میرا نبی ماشاءاللہ ہے، وہ میرا نبی ہے، احمد ہے محمد ہے وہی ختم رسول ہے، مخدوم مربی ہے وہی اولیاء خود ہے، اس پر ہی نظر اس پر ہی نظر سارے زمانے کی لگی ہے، وہ میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی ہے، وہ میرا نبی ہے، والشمس ضحا چہرہ انور کی جھلک ہے، واللیل سجا سورہ حضرت کی لچک ہے، عالم کو ضیا جس کے وسیلے سے ملی ہے، وہ میرا نبی ہے، وہ میرا نبی ہے، وہ میرا نبی ہے، مزمل یاسین و مدثر طہ، کیا کیا نئے الفاظ سے مولا نے پکارا، کیا شان ہے اس کی، کیا شان ہے اس کے کہ جو امی لقبی ہے، وہ میرا نبی ہے، وہ میرا نبی ہے، وہ میرا نبی ہے، وہ ان کا نبی ان کا نبی سب کا نبی ہے۔ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ، কঠিন হাশরের ময়দানে হিসাব নিকাশ যেই দিন শেষ করা হবে, যাদের ডান হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, ডান হাতে আমলনামা পাইয়া ডান হাতে আমলনামা পানেওয়ালা ব্যক্তিরা খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, ওই দিন যারা ডান হাতে আমলনামা পাইবে তারা ডেকে ডেকে বলবে, দেখো আমার কিতাব পড়ে দেখো, কেমন কিতাব আল্লাহ আমাকে দিয়েছেন। ডান হাতে আমলনামা পাইয়া হাসরের মধ্যে তারা খুশি হইয়া যাইবে। ডান হাতে যারা আমলনামা পাইবে
তারা খুশি হইয়া বলতে থাকবে, দেখো আমার কিতাবগুলা পড়ে দেখো তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই দিন ওই সমস্ত ডান হাতে আমলনামা পানেওয়ালা ব্যক্তিরা ডেকে ডেকে বলবে, ইন্নী যানানতু, নিশ্চয় আমি দুনিয়ার থাকা অবস্থায় নিশ্চয় আমি সচ্চ ধারণা রাখতাম যে আল্লাহ আমার একদিন হিসাব নিকাশ নেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার থাকা অবস্থায় আমি সচ্চ ধারণা রাখতাম যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার আমার যে হিসাবের খাতা একদিন দিবেন। আমলনামা নেককার যদি হয় ডান হাতে আমলনামা পাইবে, ডান হাতে আমলনামা পানেওয়ালা ব্যক্তিরা খুশি হইয়া যাইবে। আপনি আমি ডান হাতে আমলনামা চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দেন, আমিন। যারা ডান হাতে আমলনামা পাবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের গনি। মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের গনি। ঠিক কিনা? ডান হাতে যারা আমলনামা পাইবে তাদের ফয়সালা হবে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। বাম হাতে যারা ওই দিন আমলনামা পাইবে তারা বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে ওই সমস্ত ব্যক্তিরা ওই দিন আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি। ওই দিন তারা বলবে, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, দুনিয়ার থাকা অবস্থায় যদি নেক আমল করতাম আজকে আমার বাম হাতের মধ্যে আমলনামা পাইতে হইতো না। লাম উনতা কিতাবিয়া, আজকে আমাকে এই কিতাব আল্লাহ যদি না দিতেন কতই না ভালো হইতো। বাম হাতে আমলনামা পাইয়া আফসোস করে বলতে থাকবে যে বাম হাতে আমলনামা পাইলাম। বাম হাতে যারা আমলনামা পাইবে তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে দেওয়ার পর জান্নাতীরা জান্নাতের ভিতরে নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে আফসোস করতে থাকবে। ওই দিনের আফসোসে আর কোনো কাজে আসবে না। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই দিন জান্নাতের ভিতরে যারা থাকবে তারা জান্নাতের ভিতরে গিয়ে তারা জান্নাতি বন্ধু বান্ধব যারা ছিল দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতি মানুষেরা তাদেরকে খুঁজতে থাকবে, খুঁজে খুঁজে দেখবে পাওয়া যায় না। তার আপনজনকে খুঁজতে থাকবে, ওই দিন দেখবে খুঁজে খুঁজে পায় না। জাহান্নামী বন্ধুরা জাহান্নামের ভিতরে তাকিয়া তার চিরস্থায়ী জিন্দেগি মনে করেছিল যে এই জিন্দেগিটা ওই জিন্দেগির মধ্যে তাকিয়া শেষ। দুনিয়ার মধ্যে যেই সমস্ত বন্ধু ছিল তাদেরকে ওই দিন জাহান্নামের মধ্যে খুঁজতে থাকবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে খুঁজতে থাকবে, কিন্তু তাদেরকে জান্নাতের ভিতরে তাদের পাইবে না। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে তাদের বন্ধু আত্মীয় স্বজনদেরকে পাইবে না। তারা খুঁজতে থাকবে খুঁজতে থাকবে, খুঁজে খুঁজে দেখবে তাদেরকে পাওয়া যায় না। ওই যে খুঁজে খুঁজে তারা দেখবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জান্নাতি এবং জাহান্নামীদের এই যে মনোবাসনা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? আল্লাহ জানেন এবং দেখতেছেন। জাহান্নামী এবং জান্নাতীদের মধ্যকার
তাদের কথাবার্তা বলার এবং দেখার সাক্ষাতের একটি ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয়, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ওই জান্নাতীরা জান্নাতের ভিতর থেকে জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে দেখে তারা আফসোস করবে। জান্নাতীরা ওই দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে? আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে নাই। জান্নাতীরা ওই দিন জাহান্নামীদেরকে কি জিজ্ঞাসা করবে? আল্লাহ কোরআনুল কারীমের সূরা মুদাসসিরের মধ্যে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওই দিন জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, আজকে তোমাদেরকে কি কারণে মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি কারণে জাহান্নাম পর্যন্ত তোমাদেরকে পৌঁছায়া দিল? কোন কারণে তোমরা আজকে জাহান্নামের ভিতরে আসলে? ওই দিন বলবে, ও যুবক, আমিও যুবক ছিলাম, তুই আমার বন্ধু, দুনিয়ার থাকা অবস্থায় ছিলে, কত রাত্রি গানের মধ্যে কাটাইছিলাম। এক বন্ধু বলেছিল নামাজের মধ্যে যাওয়ার জন্য, ওই বন্ধু বলল, না না, এখন আমার কাপড় ভালো নয়, আমি এখন নামাজে যাইতে পারবো না, তুই যা। সাথের বন্ধু নামাজ পড়েছিল, আর সাথের বন্ধুটাই নামাজ ছেড়ে দিয়ে জাহান্নামের ভিতরে যাইতে হলো। ওই দিন জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের জবাবে ওই সূরার আলোকে 4টা কারণ তারা বর্ণনা করবে। সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন? চলবনি না শেষ করিতে? কষ্ট হইতো না তো ইনশাআল্লাহ? আপনারা কষ্ট দিয়া তো আমি যদি চিল্লাই তাইলে তো কোনো লাভবান হওয়া যাইতো না, ঠিক কিনা? আসেন তো আর কিছু সময়, অল্প সময়। আল্লাহ আপনাদের বসাকে যেন কবুল করেন, সকলে বলুন আমিন। ওই সূরার আলোকে 4টা কারণ জাহান্নামীরা বর্ণনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের মধ্যে তাদের এই 4টি কারণ আল্লাহ তুলে ধরেছেন। 1 নাম্বার কারণ তারা বলবে, ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আপনাদের এলাকায় আল্লাহু আকবার আছেন? আরো জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওই দিন ওই সমস্ত জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও জান্নাতী ভাইরা আমার, আজকে আমাদের জাহান্নামে আসার পিছনে কারণ হলো 4টি। 1 নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার থাকা অবস্থায় মুসল্লি ছিলাম না। কি ছিলেন না? মুসল্লি। দুনিয়ার থাকা অবস্থায় মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আসতে হলো। নাউযুবিল্লাহ। মুসল্লি কাদেরকে বলা হয়? প্রকৃত অর্থে মুসল্লি হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়ে। কি করে? নামাজ যারা 5 ওয়াক্ত সঠিকভাবে কায়েম করিয়া নামাজ পড়ে, তারাই হলো প্রকৃত পক্ষে মুসল্লি। যারা সপ্তাহে একদিন আসে তারা প্রকৃত পক্ষে মুসল্লি হইতে পারে নাই, ঠিক কিনা?
যে আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লেও আমি সপ্তাহে একদিন জুমার নামাজ আমি ছাড়ি না, আমার মতো ইমানদার এই অত্র এলাকায় আর কেউ হইতে পারে না। এমন মানুষ আছে কি নাই? যে তার এই যে ইমান, এই ইমানে বোঝা যায় সিয়াদি ফার দিলেও তাদের ইমানের অর্থ নাই, ঠিক কিনা? নামাজ না পড়লে ইমানের লেশও থাকবে না, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين, নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। সুবহানাল্লাহ। নামাজ কি? নামাজ হলো দ্বীনের